ম্যাকবুক এয়ার M4 ভার্সেস ম্যাকবুক এয়ার M2 যদি ভ্যালুয়ের দিক থেকে দেখতে হয় তাহলে এই দুটো ম্যাকবুককে কেউ বিট করতে পারবে না, অ্যান্ড নট ইভেন উইন্ডোজ। স্পেশালি রিসেন্ট এই এয়ার M4 আসার পর এখন এয়ার M2 তে যা ডিসকাউন্ট চলে এসছে, আমার তো মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এয়ার M4 এর থেকে M2 বেশি বেটার। সো আজকের ভিডিওতে আমি কম্পেয়ার করবো এই দুটো ম্যাকবুকের মধ্যে আর বলবো যে কাদের অ্যাকচুয়ালি M4 নেওয়া উচিত আর কাদের জন্য কিন্তু M2 একটা বেটার অপশন হতে পারে। সো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে। এই দুটো ম্যাকবুকের মধ্যে ডিফারেন্সেস কম আর সিমিলারিটিস অনেক বেশি, এই জন্য আমরা ডিফারেন্সেস দিয়ে শুরু করবো। ফিজিক্যাল ডিফারেন্স এই দুটো মডেলের মধ্যে একদম নেই, বাট তাও যদি ডিফারেন্সিয়েট করতেই হয় তাহলে M2 এয়ার এর স্পেস গ্রে একটা কালার আসতো যেটা M4 এয়ার এ নেই। M4 এয়ার এ নতুন ব্লু কালার এসছে যেটা আবার দূর থেকে দেখলে মনে হয় সিলভার। আর একটা সো কল্ড ফিজিক্যাল ডিফারেন্স হলো এয়ার M2 তে অনলি একটা এক্সটার্নাল ডিসপ্লে কানেক্ট করা যেত, সেখানে M4 এয়ার এ দুটো ডিসপ্লে কানেক্ট করা কিন্তু পসিবল। দ্যাটস ইট, আর কোনো ফিজিক্যাল ডিফারেন্স নেই। আর এই দুটো মডেলের মধ্যে সবকিছু সেম টু সেম। ভিডিও শেষ। জোকস অ্যাপার্ট, ফিজিক্যাল ডিফারেন্সেস এই দুটো মডেলের মধ্যে এতটা কম থাকলেও ইন্টারনালি কিন্তু এই দুটো মডেলের মধ্যে অনেক ডিফারেন্সেস রয়েছে। ফার্স্ট মেজর ডিফারেন্স হলো র্যাম। M4 এয়ার এর বেস মডেলের সাথে এখন 16 GB র্যাম দিচ্ছে, যেখানে M2 এয়ার এ কিন্তু সেটা অনলি 8 GB, যদিও সেটা আপগ্রেডেবল আপ টু 24 GB, আর M4 এয়ার এ সেটা আপগ্রেডেবল আপ টু 32 GB। বাট টাকা দিলে তো সবকিছুই আপগ্রেড করা সম্ভব। আসল জানার দরকার তো যে বেস মডেলের সাথে কত দিচ্ছে, তার কারণ ডে টু ডে লাইফে এয়ার তো ঠিক আছে, কিন্তু এখন কিন্তু অনেকে এয়ার অনেক হেভি ইউজের জন্য কিন্তু ইউজ করে। আর অ্যাপেলের নিজস্ব এআই মানে অ্যাপেল ইন্টেলিজেন্সই কিন্তু 8 GB র্যামে স্ট্রাগল করে। সো যেখানে অ্যাপেলের নিজস্ব জিনিসই এমন স্ট্রাগল করে সেখানে তো এই আপগ্রেডটা দরকার ছিল। বাট র্যাম আপগ্রেড করলেও স্টোরেজ এখনো সেম 256 GB স্ট্যান্ডার্ড আসে দুটো মডেলের সাথেই, কিন্তু সেটা আপগ্রেডেবল আপ টু 2 TB। আমার পার্সোনাল ওপিনিয়নে ম্যাকবুক অলওয়েজ বেস স্টোরেজের সাথে কেনা উচিত, আর এক্সট্রা স্টোরেজ দরকার হলে তখন এক্সটার্নাল SSD বা হার্ড ডিস্ক কিন্তু বেস্ট অপশন। M2 চিপ আর M4 চিপের মধ্যে আরেকটা ডিফারেন্সেস রয়েছে, এটা CPU কোর। M2 তে CPU কোর রয়েছে 8টা, তার মধ্যে 4টে এফিসিয়েন্সি কোর আর 4টে পারফরম্যান্স কোর। আর M4 চিপে CPU কোর রয়েছে 10টা, মানে এর থেকে দুটো বেশি। সেখানে রয়েছে 4টে CPU কোর আর 6টা এফিসিয়েন্সি কোর। আর GPU কোর দুটোতেই সেম, M2 তেও 8টা, M4 এও 8টা। বাট ট্রাস্ট মি, এই RAM আর GPU CPU কোরের যে ডিফারেন্সেসটা, এটা নর্মাল ডে টু ডে লাইফ ইউজে কিন্তু বোঝা একদম নেক্সট টু ইম্পসিবল। ইভেন মাল্টিপল অ্যাপ্লিকেশন আর ব্রাউজারে অনেকগুলো ট্যাব খোলার পরেও এই দুটোর মধ্যে পারফরম্যান্স ডিফারেন্স কিন্তু অত সহজে বোঝা যায় না। বাট হ্যাঁ, 16 GB র্যাম সাথে M4 চিপ, এগুলোর ডিফারেন্সেস তো বোঝা যাবে, আর সেগুলো বোঝা যায় হেভি কাজের সময়। মানে 4K ভিডিও এডিটিং, ব্লেন্ডারে 3D মডেলিং এর টাইমে না M4 চিপ অনেক বেটার পারফর্ম করবে। আর একেই ম্যাকবুক এয়ারে ফ্যান নেই, সেখানে তো লিটারালি M2 বলবে ক্ষমা করে দে ভাই। আর হ্যাঁ, M2 কে রোস্ট করতে করতে মনে পড়লো M4 এ রে ট্রেসিং আছে, যেটা M2 তে কিন্তু নেই। যদিও রে ট্রেসিং খুবই স্পেসিফিক কাজের জন্য দরকার পড়ে, যেমন সিমুলেশন এক্সেট্রা। আর হ্যাঁ, গেম খেলার টাইমেও রে ট্রেসিং দরকার পড়ে, যদিও আমি জানি না ম্যাকবুকে গেম কারা খেলে। বাট হ্যাঁ, এটা একটা নোটিসেবল ডিফারেন্স। এখানেই শেষ না, M4 আর M2 তে যে SSD স্টোরেজ রয়েছে সেটার কিন্তু রিড আর রাইট স্পিড M4 এয়ার এর বেশি M2 এর থেকে। এই ডিফারেন্সটা মেইনলি তোমরা ফাইল ট্রান্সফারের টাইমে কিন্তু নোটিস করবে, আর এটার জন্য মাল্টিটাস্কিং ও একটা স্লাইড বুস্ট দেখতে পাবে, যদিও সেটা রেয়ার কেস। বাট হ্যাঁ, M4 এয়ারে কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্স অনেকটা বেটার পারফর্ম করে। ইভেন ক্রিয়েটিভ কাজ যেমন ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এগুলোর পারফরমেন্স কিন্তু M4 এয়ারে অনেকটাই বেটার M2 এর থেকে। আর হ্যাঁ, এই পারফরমেন্স ডিফারেন্স কিন্তু অনলি র্যাম বা CPU GPU এর জন্য না, M4 চিপের অ্যাকচুয়াল নিউরাল ইঞ্জিন কিন্তু M2 চিপের থেকে অনেকটাই বেটার। আর এই জন্যই M2 চিপেও যদি র্যাম আপগ্রেড করে M4 এর সেম লেভেলে আনা হয়, তাও কিন্তু M4 বেটার পারফর্ম করবে এই সব ফিল্ড। এগুলো শুনে যারা ভাবছো বাহ, তাহলে তো ভিডিও এডিটিং, ফটো এডিটিং এসবের জন্য ম্যাকবুক এয়ার M4 একদম পারফেক্ট, তাদের একবার রিমাইন্ড করে দিই ম্যাকবুক এয়ারে কিন্তু ফ্যান নেই। সো হিটিং প্রবলেম ম্যাকবুক এয়ারে আগেও ছিল আর এখনো আছে। মানে ইমিডিয়েট হিট করতে শুরু করবে না, বাট একটা টাইমের পর হিটিং স্টার্ট হয়ে গেলে তখন কিন্তু পারফরমেন্স অনেকটা ডাউন হয়ে যায়। সো এটা মেনশন করে দেওয়াটা খুবই জরুরি। সো এবার আসি ফাইনাল ডিসকাশনে, যেটার জন্য সবাই ওয়েট করছিলে, যেখানে আমি বলবো কাদের অ্যাকচুয়ালি কোন মডেলটা নেওয়া উচিত। তার আগে বলে রাখি, এটা 2025 এর এন্ড, আর 2025 এ বা আর্লি 2026 এ যদি কারোর ম্যাকবুক নেওয়ার থাকে তাহলে এই দুটো ম্যাকবুকের মডেল কিন্তু সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি। আর এই দুটো মডেল এতটাই বেশি সিমিলার যে অনেকেই কনফিউজ হয়ে যায় কেনার টাইমে যে নতুন মডেল নেবে নাকি একটু টাকা সেভ করে পুরনো মডেল নেওয়াটা তাদের জন্য সাফিসিয়েন্ট। পুরো ভিডিওতে ডিফারেন্সেস তো আমি বললামই, আর তা বাদে দুটো মডেলের মধ্যে
সবকিছুই মোটামুটি সেম। দুটোতেই ম্যাক্সেফ চার্জিং রয়েছে, সাথে ডুয়েল USB-C থান্ডারবোল্ট পোর্ট আর একটা হেডফোন জ্যাক। আর তা বাদে স্পিকার, ক্যামেরা, ডিসপ্লে দুটোরই একদম সেম টু সেম। কারণ যদি এগুলোর বিষয়ে আরো ডিটেইল জানার থাকে তাহলে আমার ম্যাকবুক এয়ার M4 এর রিভিউ ভিডিওটা দেখতে পারো। যাই হোক, এবার বলি যাদের একদম ডে টু ডে কাজের জন্য একটা ম্যাকবুক দরকার, মানে খুবই বেসিক কাজ থাকে, অফিস ওয়ার্ক বা স্টাডি রিলেটেড ওয়ার্ক, এইসব কাজের জন্য কিন্তু একটা ম্যাকবুক এয়ার M2, হ্যাঁ M2 কিন্তু একদম পারফেক্ট। তাদের জন্য কোনো দরকার নেই M4 এয়ার নেওয়া, কারণ M4 এয়ারে যেগুলো এক্সট্রা রয়েছে, যেমন এক্সট্রা CPU কোর্স, সাথে এক্সট্রা র্যাম, এগুলো কিন্তু খুব একটা ডিফারেন্সেস আনে না এইসব কাজের জন্য। বাট হ্যাঁ, যাদের ডে টু ডে কাজের সাথে অকেশনাল হাইফাই কাজেরও দরকার পড়ে, যেমন ভিডিও এডিটিং, রেন্ডারিং, 3D মডেলিং, তাদের জন্য কিন্তু ম্যাকবুক এয়ার M4 একদম পারফেক্ট। বাট হ্যাঁ, অনলি অকেশনাল হাইফাই কাজ, ডেইলি প্রো কাজের জন্য কিন্তু ম্যাকবুক প্রো রয়েছে, তার জন্য এয়ার না। সো আই হোপ যারা নতুন ম্যাকবুক নেওয়ার কথা ভাবছো তারা এই ভিডিওটা দেখে একটু ক্ল্যারিটি পেয়ে গেলে। নর্মাল ডে টু ডে কাজের জন্য M2 এয়ার, আর ডে টু ডে কাজ প্লাস অকেশনাল হাইফাই কাজের জন্য M4 এয়ার। আর M2 এয়ার যারা নিচ্ছ তারা অবভিয়াসলি অনেকটা টাকা সেভ করবে, আর সেই টাকাটা তোমরা অন্য জায়গাতেও ইনভেস্ট করতে পারবে। সো ইটস এ স্মার্ট ডিসিশন। সো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিওস আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।